আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধের পায়েস। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এবার তাতে আমি 2টা দারচিনি আর 3টা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি একটু জাল করে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধও লিকুইড করে নিয়ে আপনারা এটা রান্না করতে পারেন। এবার যখন ফুটে আসবে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 মুঠ চাল দিয়ে দিব। আমি এখানে পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। আর আমি এটা কোনো ভিজিয়ে রাখিনি, আমি এটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমি এটা এই দুধেই ফুটিয়ে নিব। চালটা এই দুধেই সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি খুব ভালোভাবে করে নেড়ে নিচ্ছি। একটা বলক উঠে যাওয়ার পরে আমি একটু টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করতেছি। আপনারা যারা মিষ্টি জাতীয় জিনিসে লবণ দেন না, তারা একটাবার লবণ ইউজ করে দেখবেন, স্বাদটা অন্যরকম হয়ে যায় আর খেতে খুব ভালো হয়। এরপর আমি আবারও অনবরত নেড়ে নিচ্ছি। এটা একটু অনবরত কিছুক্ষণ পর পরই নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে কয়েক চিমটি সাফরান দিয়ে দিচ্ছি। আপনারা এটা অপশনাল হিসেবে রাখবেন, যদি না থাকে না দিলেও হবে, তবে দিলে কালারটা খুব সুন্দর হয়। আমি সাফরানটা দিয়ে আবারও খুব ভালোভাবে করে নেড়ে নিচ্ছি। আমি একটু প্রেশার ক্রিয়েট করে নেড়ে নিচ্ছি, যেন চালের সিদ্ধ হয়ে গেলে একটু যেন ভেঙে ভেঙে যায়। আর এটা আমি অনবরত নেড়ে আমি এটা দুধের পরিমাণটা কমিয়ে নিচ্ছি। যেটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন। আর আমি চারপাশ থেকে একটু কেকে আমি আবারও দুধের সাথে মিক্স করে খুব ভালোভাবে করে নেড়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পরপরই এটা নেড়ে নিচ্ছি, কারণ এটা দুধের পরিমাণটা কমে গেছে, তল থেকে লেগে যেতে পারে। এই জন্য আমি খুব ভালোভাবে করে এটা নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে চিনি অ্যাড করতেছি। যে যেরকম মিষ্টির পরিমাণটা খাবেন ঠিক সেই পরিমাণে চিনি অ্যাড করবেন। আমি এখানে প্রায় 1 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। এরপর খুব ভালোভাবে করে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা বলে একটু থকথকে পানির পরিমাণটা বেশি হয়ে যায়, তো আমি সেটা শুকিয়ে নিব। এরপর আমি এই পর্যায়ে কিশমিশ অ্যাড করতেছি। আপনারা যদি বাদাম খেতে চান তাহলে আপনারা বাদামও অ্যাড করতে পারেন। এবার আমি খুব ভালোভাবে করে আবারও নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এই পর্যায়ে এসে পায়েসটা ফুটে অনেক আর ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এই পর্যায়ে। এরপর আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করতেছি। আপনারা পায়েসে একবার ঘি অ্যাড করে দেখবেন, পায়েসটা খেতে খুব সুন্দর লাগে আর একটা রাজকীয় স্বাদ লাগে। তো আমার পায়েসটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ নেড়ে গ্যাসটা অফ করে দেব। এরপর আমি এটা পাত্রে নিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেট করলে দেখতে সুন্দর লাগে আর পরিবেশন করতেও খুব ভালো হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।